হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমাদের এখানে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে তো দেখতেই পাচ্ছ আমরা পিকনিক করেছি। এই পিকনিকের ব্লগটা আগের দিন অর্ধেক দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা এখানে আমরা যে কি এনজয় করেছি সেটাই তোমরা দেখতে পাবে। এই কোকোকোলা চলে এসেছে আর এদিকে রাঁধুনি রান্না বান্না করছে মাছের মাথা দিয়ে ডাল। আমাদের মেনুতে ছিল মাছের মাথার ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে, আর মাছের কালিয়া, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর সাথে আরেকটা এক্সট্রা কিছু দেখো, এখানে আমরা সবাই খেতে বসেছি। খাওয়ার সময় এরকম ফটো সেশন চলছে। আর খাওয়ার আগে আমাদের তো দেখে নিয়েছিলে পকোড়া ছিল, জয়নগরের মোয়া ছিল, লেবু ছিল। তো সেইটা আর ক্যাপচার করতে পারিনি, সেটা তোমাদেরকে মুখেই জানিয়ে দিলাম। তো রান্নাগুলো অসাধারণ সুন্দর হয়েছে। খাওয়া দাওয়ার পর আমরা সবাই যে যার বেবিকে নিয়ে ব্যস্ত আছি। আর ওদিকে ছেলেরা কি করছে জানো তো, ওরা নিজেদের মতন করে নিয়ে নিয়েছে খাবার দাবার, নিয়ে ওরা খেতে শুরু করে দিয়েছে। মানে আজকে বউদের কোনো ভূমিকাই নেই, শুধু বাচ্চা কাচ্চা সামলানো ছাড়া। এই যে দেখো, ওরা নিজেরাই মানে ডাল তরকারি মাংস সব নিজেরাই নিয়ে নিয়েছে। আর খাবারটা এত সুন্দর হয়েছে আর রান্নাবান্না তো সত্যি অসাধারণ, সে আর কোনো কথাই রাখে না। তো এখানে সুমনদাই, মানে সুমনদা হচ্ছে আমার, এটাও হচ্ছে আমার বরেরই বন্ধু। মানে সুমনদার সাথেও আমরা খুব ক্লোজ, আমরা সবার সাথেই খুবই ক্লোজ। আর সবাই বলছিল খুব সুন্দর হয়েছিল। আর খাবার না এক্সিসও থেকে গেছিলো, মানে কিছু কিছু খাবার এক্সিস থেকে গেছিলো। তো যাই হোক, কারোর কিন্তু কম পড়েনি, সবাই খুব ভালোভাবে খেয়েছে এবং এনজয়ও করেছে। তো এখানে পাশেই আমাদের বাজার ছিল, কিছু যদি প্রয়োজন দরকার লাগছিল সেগুলো পাশে বাজার থেকেই নিয়ে আসা যাচ্ছিলো। এটা আরেকটা কথা তো তোমাদের বলা হয়নি, সেটা ওটা স্যালাড লেবু এগুলো এক্সট্রা ছিল। তো এইটা তোমাদের বলা হয়নি। এরা খাচ্ছে, মানে জানা খাচ্ছে তার থেকে বেশি এরা গল্প করছে। আসলে সবাই মিলে এক জায়গায় তো খুব মানে হতে আমরা পারি না। তো যেদিন যখন যখন আমরা এক জায়গায় হই, মানে খাওয়ার থেকে আমরা বেশি গল্প করি। তো এরা সবাই মিলে এত গল্প করতে, মানে খাওয়ার থেকে বেশি গল্প করতে ব্যস্ত। আসলে পিকনিকের আসল মজাই কিন্তু গল্প করা, ইয়ার্কি করা, আড্ডা দেওয়া। তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর মানে অভিজিৎদার সব থেকে বড়, মানে এখানে অভিজিৎদার অবদান সব থেকে বেশি। মানে এখানে এই মানে একটা খেলা গেম হয়েছিল, এখানে স্পন্সার ছিল অভিজিৎদা আর নীলাম্মা, ওদের জন্যই খেলাটা হয়েছিল। খাবার পর কিন্তু সবাই একটু ঝিমিয়ে পড়ে গেছিলো, কারণ খাওয়ার পর সবাই একটু শরীরটা ছেড়ে দেয়। কিন্তু অভিজিৎদা আর নীলাম্মা ওরাই এই খেলাটাকে অর্গানাইজ করেছে। এই যে ছেলেরা আর মেয়েরা এরকম বালতির মধ্যে বল ছুটবে, কে কতগুলো বল ছুটতে পারে। তো সবারই কম্পিটিশান হচ্ছিল। এই দেখো পুচকে বাচ্চা একটা, সেও চলে এসেছে খেলার মাঝখানে, কারণ ওর কিন্তু বেশি আকর্ষণ ওই বলটার ওপর। এদিকে অভিজিৎদা বলছে, তুই কি করে বাচ্চাকে সামলাচ্ছিস, ভালো করে ধরে রাখ। এই যে এটা হচ্ছে আমার বর মেরেছে। তো সব কটা তো দেখাতে পারিনি, সবাই পাঁচটা পাঁচটা করে। তো পাঁচটার মধ্যে আমার বর তিনটে মেরেছে, আর বাকি দুজন দুটো একটা, এরকম করেই হয়েছে। তো দেখো বাচ্চাগুলো ওদের বল দেখে ভাবছে কি আমাদের বলগুলো নিয়ে নিচ্ছে। তো এরকম হয়েছে, সুমনদে বলগুলো তুলছিল। ছেলেদের হয়ে যাওয়ার পর মেয়েদের, তো মেয়েরা, মানে মেয়েদের বলতে আমি দুটো ফেলেছি, আর তারপরে নীলাম্মা তিনটে ফেলেছিল। তো নীলাম্মা ফার্স্ট হয়েছিল, আমি যেহেতু দুটো ফেলেছি আমার সাথে আরেকজনও দুটো ফেলেছিল। তো দুটো ফেলাতে আমরা দুজন ড্র হয়ে গেছিলাম। তো তারপরে কি হলো বলো তো, আমাদের দুজনের মধ্যে কম্পিটিশন হলো। তারপর লাস্টে আমি একটা ফেলতে পেরেছি বালতিতে, আর ও পারেনি, তার জন্য আমি সেকেন্ড হয়েছি। আর এখানে না প্রাইজের অ্যারেঞ্জমেন্টটাও মানে অভিজিৎদা নীলাম্মা করেছিল। মানে খুব ভালো লেগেছিল লাস্টে এই খেলাটাতে না, খুব মজা হয়েছিল। দেখো এইটা হচ্ছে আরেকটা মজাদার খেলা, মানে বড়েদের চোখ বেঁধে দেওয়া হবে আর এরকম একটা গাঁদা ফুলের মালা নিয়ে এসেছে। সত্যি মানে এত হাসি হচ্ছিল, মানে কি বলবো। এই গাঁদা ফুলের মালাটা হচ্ছে বরেরা বউদেরকে পরিয়ে দেবে আর বউদেরকে ইনস্ট্রাকশান দিতে হবে। তো যাই হোক, এরকম খুব মজা হচ্ছিল। তারপরে আমার বর আর আমি মানে ফার্স্টে আর কি খেলেছি, তারপরে সব এক এক করে খেলছে। মানে ভীষণ ভীষণ মজা হয়েছে। এরকম মজা মানে সচরাচর হয় না, তবে আমাদের বন্ধুদের সার্কেলের মধ্যে এই খুব মজাটা, এই জিনিসটা হয়েছে। দেখো এই দাদাটা, মানে এটা হচ্ছে অংশুদা কোন দিকে যাবে কি করবে বুঝে উঠতে পারছে না। দেখো আমার ক্যামেরার দিকে চলে আসছে, আমি বলছি যে অংশুদা এদিকে নয়, সোজা যাও। তো এরকমভাবেই খেলাটা হচ্ছিল। দেখো সবার মুখে খুব হাসি।
পিকনিকটা না সফল হয়েছিল, মানে এরকম মজাদার খেলাতে। তো দেখতেই পাচ্ছ যে কি হয়েছিল। এবার ওইদিকে বাচ্চা, এই দেখো অভিজিৎদা একটুখানি বেশি একটু অ্যাক্টিং করে নিল। হ্যাঁ, এবার অভিজিৎদাকে যেহেতু ঘোরানো হচ্ছে, অভিজিৎদা রেগে যাচ্ছে। তো এইভাবে ঘোরাচ্ছিল, এবার অভিজিৎদা বলছে আর ঘোরাস না ভাই, আমি আর দেখতে বুঝতে পারবো না। তো যাই হোক ঘোরানো হলো। এ দেখো ওই দাদা সুজয়দা আবার আরও বেশি করে ঘোরাচ্ছে। তো এরকম হলো, হওয়ার পর অভিজিৎদের টালমাটাল সামাল দিতে পারেনি বলে বসে পড়েছে। তো যাই হোক আফটার অল দেওয়ার পর ওরা এই খেলাতে ওরা ফার্স্ট হয়েছিল। আগের বল ছোড়াতে আমি মেয়েদের মধ্যে আমি সেকেন্ড হয়েছে, আমার বর ফার্স্ট হয়েছে। তো সে আর অভিজিৎদা এই খেলাতে অভিজিৎদা ফার্স্ট হয়েছিল। তো তারপরে দেখো, হ্যাঁ, খেলার ঢালা হয়ে যাওয়ার পর তারপর প্রাইজ যা ছিল সেগুলো হচ্ছে এই যে দেবাশিসদা পাশে দেখতে পাচ্ছ, আর ওইটা দেবাশিসদার কাকিমা। তো কাকিমাই প্রাইজগুলো আমাদের সবার হাতে হাতে তুলে দিয়েছিল। দারুণ মজা হয়েছে কি বলবো, মানে খেলাতে দেখো হার জিত তো থাকবে, আর প্রাইজ পাওয়াটা হচ্ছে সব থেকে বেশি মানে মজার বা আনন্দের জিনিস। এখানে দেখো দেবাশিসদাকে এমন ঘুরিয়েছে। দেবাশিসদার যেহেতু বিয়ে হয়নি, আর ওদিকে সুমনদার ওয়াইফও আসেনি বিশেষ কারণবশত, তার জন্য সুমনদা আর দেবাশিসদার মধ্যে কম্পিটিশান হয়েছে। এবার ওরা একটু মজা করার জন্য সুমনদা দেখো কোথায় কোন জঙ্গলে চলে যাচ্ছে, আর এদিকে দেবাশিসদা সুমনদাকে খুঁজে পাচ্ছেন। ওদিকে প্রতীকদের দেবাশিসদার সামনে ঢুকে পড়েছে, মানে কি করবে। এদিকে কাকিমা বলছে এদিকে নয়, ওদিক যাস না, এদিকে আয়, এদিকে আয়। তো এই নিয়ে দারুণ মজা হয়েছে, আমরা দারুণ মজা করেছি, বাচ্চাগুলোও দারুণ মজা করেছে, মানে খুবই মজা হয়েছে কি বলবো। মানে এই মজা হচ্ছে কোনো কিছু টাকা পয়সা দিয়ে বা কোনো মূল্যে কেনা যায় না, এটা হচ্ছে আলাদাই মজা। তো দেখো প্রতীকদাকে ধরে ফেলেছে মানে দেবাশিসদা। তো এরপর কাকিমা হচ্ছে সবাইকে প্রাইজ দিয়েছে। তো প্রাইজে আমরা কি পেয়েছি সেটা হচ্ছে একটা জলের বোতল। দেখো এটাও ফার্স্ট প্রাইজ পেয়েছে, জলের বোতল। আমি একটা ছোট কন্টেনার, আর এইটার পুরোটাই অর্গানাইজ করেছে কিন্তু অভিজিৎদা নীলামা, সেটা তোমাদেরকে আগে বারবার করেই বলেছি। তো এটা কাকিমা যেহেতু জ্যেষ্ঠ, তো কাকিমাই হচ্ছে প্রাইজগুলো এরকম ডিস্ট্রিবিউট করেছে। তো খুবই ভালো লাগছিল, মজা হয়েছে। তারপরে এইগুলোর সাথে সাথে একটা করে ক্যালেন্ডারও ছিল। এই যে নীলাম্মা বলছে আমি ফার্স্ট হয়েছি, তা ও একটা গিফট পেয়েছে। দেখো গিফটে কি থাকলো বা না থাকলো সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা গিফট পেয়েছি। গিফটগুলো তো বলো মানে নয় না, মানে কোনো কিছুর মূল্য, এইগুলোর কোনো মূল্য হয় না, এগুলো অমূল্য জিনিস। আর আমার ছেলে এই স্মাইলি বয়েলটা গিফট পেয়েছে, মানে দেখো আমরা 3 জনে 3টে গিফট পেয়েছি। আমার তো খুব ভালো লেগেছে এই কন্টেনার পেয়ে, আর আমার জলের বোতল পেয়েও আমার বর খুব খুশি হয়েছে। তো আমাদের পিকনিকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।